আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে পছন্দ করে এই মাহফিলের আয়োজন করার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দেন। নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত গুলো আল্লাহ বাড়িয়ে দেন। এটা এলাকাবাসীর জন্য আজকের মাহফিল নিয়ামত। এই জন্য এই নিয়ামতকে গনিমত মনে করে আমরা প্রস্তুতি নিয়ে মাহফিলের দিকে আমরা এসে যাই। কারণ নিয়ামতের শুকরগুজার বান্দার জন্য সুসংবাদ, শুকরিয়া আদায় না করলে দুঃসংবাদ। আল্লাহ বলতেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন, যারা আমার নিয়ামত পেল, নিয়ামত পাওয়ার পর আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো, শুকর গুজার বান্দা হলো, আমি আল্লাহ নিয়ামত গুলো তার জন্য বাড়িয়ে দেই। আর আমার নিয়ামত পাওয়ার পরে যে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ তার কাছ থেকে নিয়ামত গুলো ছিনিয়ে নেই। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, তার জন্য মস্ত বড় কঠিনতর কঠিন শাস্তির ব্যবস্থা প্রস্তুত করে রেখে দিয়েছেন। এই জন্য নিয়ামতের শুকরগুজার বান্দা হতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। আজকের এই মাহফিল আমাদের জন্য নিয়ামত। অতএব সময়কে নষ্ট না করে মাহফিলের জন্য প্রস্তুতি নিয়ে আমরা মাহফিলের প্যান্ডেলে এসে যাই। আল্লাহ তাবারকা ওয়া তাআলা যেমন বরং আল্লাহ পাকের প্রশংসা করনেওয়ালা বান্দা বান্দি আল্লাহ পাকের দরবারে মর্যাদার দিক দিয়ে বড় হয়ে যায়। সুবহানাল্লাহ।